কিরে দেবকে ফোনে পেলি না? না আরে দূর, ওসব জায়গায় নেটওয়ার্কই থাকে না বোধহয়। না না, আমি পেয়েছি ফোনে। পেয়েছিস? হ্যাঁ। আসছে দেব? না না মানে? মানে ও কাজ ফেলে আসতে পারবে না। পারোকে আরেকটু না তাকালে হবে না। এ আবার কেমন কথা? হ্যাঁ, তুই নিজে ওকে রিকোয়েস্ট করলি, তাও বলে দিল আসতে পারবে না? না না, এরকম তো আগে কখনো করতো না। না মা, দেখো তুমি তো তোমার ছেলেকে চেনো, ও তো এমনিতেই কাজ পাগল। আর দেখো দেবের কাজের প্রতি ডেডিকেশনটা, এটার জন্য ওকে আমার এত ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হলো ও যে এত বড় সিআইডি অফিসার হয়েছে, এটা তো আমার ইচ্ছে পূরণ করার জন্য। আমার ইচ্ছে রাখতেই তো ও পরিবারের সবার বিরুদ্ধে গিয়ে বিদেশে ফরেনসিক সায়েন্স নিয়ে পড়াশোনা করতে গিয়েছে। আচ্ছা, আমার জন্য এত বড় সিআইডি অফিসার হয়েছে, আমি ওকে নিয়ে ভীষণ প্রাউড ফিল করি। হ্যাঁ, সে সবই তো বুঝলাম, কিন্তু এটাও তো বুঝতে হবে যে এটা তোদের বিয়ের পর প্রথম অক্ষয় তৃতীয়ার পুজো। মা কি করব বলো, আমিও তো চেয়েছিলাম যে বিয়ের পরে প্রথম পুজোতে আমরা একসঙ্গে থাকি, কিন্তু আমাকে তো অবুঝ হলে হবে না, ওর কাজটা তো ইম্পর্টেন্ট। আর পুজো রিচুয়াল এগুলো তো আসবে যাবে, কিন্তু ওর কাজটা তো থেমে থাকতে পারে না বলো। দেব সত্যিই শ্যাম্পু করে আটকে গেছে, নাকি পার্বতী ওকে একেবারে হাতের মুঠোয় করে ফেলেছে? কোনটা? যেটাই হোক না কেন, পারো বা পার্বতী কাউকেই আমি দেবের জীবনে থাকতে দেব না। মা, কি হলো, কি ভাবছো তুমি? আর কি ভাববো, তোর কথাই ভাবছি। তোর জায়গায় অন্য যে কেউ যদি হতো না রে, আমার ছেলেটাকে সন্দেহ করতো। তুই এত মিষ্টি মেয়ে, তুই এত বুঝিস আমার ছেলেটাকে। আমার ছেলেটা খুব লাকি জানিস। তুমি যে কি বলো না, আমি দেবকে সন্দেহ করব, হতেই পারে না। কোথায় বর অন্য মেয়েকে নিয়ে গেছে বলে সন্দেহ করবি? হামলে পড়ে পার্বতী সত্যিটা জানার চেষ্টা করবি, তা না সাপোর্টিভ ওয়াইফ হয়ে ঘুরে বেড়াচ্ছে। কতদিন আর আমার হাত ফসকে বেড়াবি? একদিন না একদিন তো আমার ফাঁদে তোকে পড়তেই হবে। পার নেই তাহলে আর রাত করিস না, শুয়ে পড়। হ্যাঁ মা, তোমরাও শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। আমার এই সব কিছু এত অসহ্য লাগছে, কাউকে বলে বোঝাতে পারবো না। এবার নতুন বর বউকে 7 পাক ঘুরতে হবে। কই বাবা জীবন, এসো। আমি ভাবতেও পারিনি যে এখানে এসে এইভাবে আমি আবার ট্র্যাপড হয়ে যাব। আর সেটা হয়েছে শুধুমাত্র এই মেয়েটার জন্য। কোথায় আমি আজকে আমার পারোর সাথে থাকতাম, আমার পরিবারের সাথে থাকতাম, তা না এই মেয়েটার সাথে এই গ্রামের ফালতু নিয়ম পালন করতে হচ্ছে। আমি জানি এই নিয়ম আপনার ভালো লাগছে না শৌভর বাবু, আর কিছুক্ষণ তারপরে আপনি মুক্ত। কিন্তু আমাকে তো সারাটা জীবন এই শীতের সিঁদুরখানার ভার বয়ে বেড়াতে হবে। আমার তো কোনোদিনও মুক্তি হবে না। এবার মালা বদল হবে। আবার? হ্যাঁ গো, আবার নাও মালা পরাও। পার্বতী আর জামাইকে দেখে চোখ যেন জুড়িয়ে গেল। সত্যি এ যেন রাজ্যটক, ঠাকুর যেন এদের দুজনকে এক করেছে। যেমন আমাদের মেয়ে তেমন আমাদের জামাই, এর যেন কোনো তুলনাই হয় না। অ্যাটলিস্ট মালাটা তাড়াতাড়ি পরালে যদি তাড়াতাড়ি রেহাই পাই এদের হাত থেকে। দেখি জামাই, এবার মালাখানা পরাও দেখি, তোমার ভালোবাসার জোরখানা দেখি। কি তোমরা কি করছো? নামো আমাকে, এটা তো আসল বিয়ে নয়।
বাবা পার্বতী, এত চিন্তা বরকে নিয়ে, কি প্রেম রে। দেখেছেন জামাই বাবু, আমাদের বন্ধুর কত চিন্তা আপনার জন্য, কত প্রেম। পার্বতী, এবার তোর বরকে মালা পরা। বলছি তো নামা না, ওনার অসুবিধা হচ্ছে। বরের দিকে হা করে তাকিয়ে কি দেখছিস? মালাটা পরা। পড়া জলদি। আমি নিজের চোখে ছোট হয়ে যাচ্ছি এই মেয়েটার জন্য। কখন যে এসব নাটক শেষ হবে? তোমরা দুজনে এবার পাশাপাশি বসো, তোমাদের গাঁটছড়া খুলতে হবে। ও পার্বতী, আরে গাঁট ছাড়াটা কই রে? কাঁচড়া তো আমি আনিনি। সে কি কথা, গাঁট ছাড়াই আনিসনি? নিয়ে যখন আসেনি তখন আপনাদের যা নিয়ম আছে সেগুলো তাড়াতাড়ি শেষ করুন না। বাবাজি উঠতে নেই, বসো বাবা, বসো বসো। পার্বতী গাঁট ছড়া কোথায় রে? আশ্চর্য তো, ওগুলো কি সাথে নিয়ে ঘুরবে নাকি? ওটা বাদ দিয়ে যা করার আপনাদের তাড়াতাড়ি করুন, ওটা বাড়িতেই আছে। না না, আসলে আমি তো জানতাম না যে এখানে অক্ষয় তৃতীয়ার এসব আচার অনুষ্ঠান করা হবে, তাই আমি গাঁটছড়াটা আনিনি। তুই এক কাজ কর, ওই শাখা পলা নোয়াটা ঠাকুরমশাইকে দে, ঠাকুরমশাই পুজো করে তোকে দেবে, জামাই তোকে আবার পরিয়ে দেবে। শাখা পলা নোয়া এগুলো পড়তে পারতে, তাহলে তো সাজটা কমপ্লিট হতো, তাই না? ওগুলো আমি যত্ন করে একটা রুমালে বেঁধে রেখেছিলাম, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না নাকি ইচ্ছে করে ওগুলো রেখে এসেছো? কি রে, তোর হাতে শাখা পলা নোয়া নেই কেন? হ্যাঁ, ওগুলো কোথায়? আরে নোয়া তো এমনি হাতছাড়া করতে নেই। ওগুলো ভুলে বাড়িতে রেখে এসেছে। ওগুলো বাড়িতে ফেলে এলি কি করে? দেখুন, যেটা নেই সেটা নেই, বলা তো হলো। ও বাড়িতে ওগুলো ফেলে এসেছে। এবার কিন্তু আমার কাজ আছে, আপনারা তাড়াতাড়ি করুন। এ বাবা, শাখা পলা নোয়া কি আর সাজের জিনিস? এর উপর স্ত্রীর অধিকার থাকে, এর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক জড়িয়ে আছে। শাখা পলা খুলে ফেলা মানেই তো সম্পর্ক জোরটা খুলে ফেলা। জোর থাকলে তবেই না জোর ভাঙার প্রশ্ন আসবে। আমার সাথে তো সৌরবাবুর কোনো সম্পর্কই তৈরি হয়নি। থামো তো, তুমি থামো। শুভ কাজে এসব অশুভ কথা বলো না। সত্যি বাবা, সবে তো তোমার পেঁচান না পারলেই নয়। কালী, তুমি আমার সঙ্গে মায়ের মন্দিরে চলো। মায়ের পায়ে তো অনেকেই শাখা পলা নোয়া আলতা দিয়ে পুজো দিয়ে যায়, সেখান থেকে নিয়ে আসি। মায়ের পায়ে ছোঁয়ানো শাখা পলা নোয়ার চাইতে বড় আর কিছু হয় না। হ্যাঁ, তাই চলুন বুড়ি মশাই, তাই চলুন চলুন। আরে পূর্বা, হরিতকি লাগবে তো। কোষাকুষি পাখা হরিতকি দেখতে পাচ্ছি না তো, কোথায় গেল? কোষাকুষি পাখা সব আছে বৌদি ভাই, কিন্তু হরিতকে আমিও খুঁজে পাচ্ছি না। এই এই শোনো না, বলছি তুমি হরিতকি আনোনি? এই যা, একদম ভুলে গেছি। কি আশ্চর্য, একটু বাদেই তো পুরুত মশাই চলে আসবেন, কি করো না? আরে আমি দেখছি দাঁড়া। কোথাও যেতে হবে না, এই যে হরিতকি, এই যে দেখেছো? দাও তো। লক্ষ্মী বৌমা আমার, কি সুন্দর আমাদের সমস্যার সমাধান করে দিয়েছে। সত্যি থ্যাংক ইউ পারো। থ্যাংক ইউ আমাকে বলে লাভ নেই, থ্যাংক ইউ যদি বলতে হয় পার্বতী দিদিকে বলো। তুমি আশেপাশে থাকলে